প্রিয় দর্শক, এখন আপনারা দেখতে পারতেছেন অল্প পানিতে বেশি মাছ বাজার চাই। এই ছোট্ট একটি চায়ে এতগুলা মাছ বাজবে, এটা কিন্তু আমরা কেউ কল্পনা করতে পারি নাই। এখানে কিন্তু বেশ অনেক লোক ছিল। আর এই আজকে কিন্তু বৃষ্টি পড়ছে, যার কারণে চাইটা পাতা হয়েছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন পাশে কিন্তু ধান কিন্তু ছোট ছোট কিছুদিন আগে লাগানো হয়েছে। এখন কিন্তু চাইটা উল্টায় ফেলছে। এখান থেকে কিন্তু একটা মাছও চলে গেছে। এখন চাইটা নিয়ে আমরা রাস্তায় চলে যাচ্ছি। এই এই দেখেন, এই যে এখন দেখেন, এই যে ধানগুলো কিন্তু ছোট ছোট। আমরা এখন রাস্তায় চলে আসলাম, অনেকেই দেখার জন্য পাগল হয়ে গেছে। এর ভিতরে অনেকেই বলা বলি করতেছে সাপ আছে, অনেকেই বলতেছে কুচ্ছা আছে। আপনারা যদি দেখতে চান ভিতরে সাপ আছে নাকি কুচ্ছা আছে, এটা যদি জানতে চান, এর উত্তর যদি আপনারা জানতে চান, তাহলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। এই যে দেখেন, মোটামুটি ভালো পরিমাণে একটা মাছ কিন্তু এই ছোট্ট একটা চায়ে বাজছে। অনেকে বলা বলি করতেছিল যে মাছ বাঁচবে না, এই সাদা পানিতে নাকি মাছ নাই, এই ছোট্ট একটা খেতে নাকি মাছ নাই। কিন্তু এই ছোট্ট একটা চায়ে এত মাছ বাঁচবে, এটা কিন্তু কারো মাথার কল্পনাতেও ছিল না। এই যে দেখেন, এর মাঝখান দিয়ে কিন্তু রাস্তা দিয়ে একটা মাইকও চলে গেল, হয়তো বা কোনো বড় ধরনের ফ্যামিলি। আচ্ছা, আমরা ওই দিকে না যাই। আমরা এখন দেখতে পারতেছি অল্প কিছু লোক জড়ো হয়ে গেছে এই চায়ের, ছোট্ট একটি চায়ের মাছ দেখার জন্য। এই যে দেখেন, মাছ কিন্তু ফালাফালি শুরু করে দিছে। এখন চায়ের বোতলটা খুলছে। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এটা কি আপনারা একটু বলেন, কমেন্টে বলবেন এটা কি। হ্যাঁ, প্রথম কিন্তু সাপ, একটা কিন্তু সাপ। আপনারা কিন্তু গুনবেন কয়টা সাপ, শেষে কিন্তু জিজ্ঞেস করব। এই যে দেখেন, প্রথম সাপটা যখন বের হয়েছে, এই সাপটাকে কিন্তু মারা হয়েছে। এই যে দেখেন, দ্বিতীয়টা হেডশট। আপনারা যারা ফ্রি ফায়ার খেলেন তারা হয়তো বা হেডশটের কথা জানতে পারেন। এই যে দেখেন, এটা কিন্তু হেডশট দিয়ে দিল। এটা কিন্তু একদম হেডশট। দেখেন আপনারা, এই যে দেখেন, এর যে দেখছেন কিন্তু আপনারা ফ্রি ফায়ার যেরকম হেডশট দেয়, এটাকেও কিন্তু হেডশট দিয়ে মারা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু 2টা সাপ মারা হয়েছে। আপনারা দেখতে থাকুন সামনে আর কয়টা সাপ আছে। এই যে দেখেন, এখন লারা দিবে। এই যে দেখেন, দৌড় দিছে, চোখে পড়ে নাকি আপনারা দেখেন। এই যে দেখেন, বলা হয় নাকি ছোট মরিচের জাল বিছে, ছোট সাপটা কিন্তু দেখছেন ফালাফালি করে 3 লাফ দিয়ে চলে গেল। এখন দেখেন, পরেরটার জন্য আমরা প্রস্তুত হই। পরেরটা এখন পর্যন্ত কিন্তু 3টা সাপ বের হয়েছে, 3টা থেকে 2টা মারা হয়েছে এবং একটা কিন্তু চলে গেছে। আর আরেকটার জন্য আমরা অপেক্ষা করতেছি, দেখি এরপরও যদি সাপ ভিতরে আছে কিনা, সেই জন্য আমরা অপেক্ষা করতে থাকি। ভিতরে কিন্তু প্রচুর পরিমাণ মাছ আছে, আমরা সেটাই দেখতে পারতেছি। এখন আমরা চতুর্থ সাপের জন্য অপেক্ষা করতেছি, দেখি চতুর্থ সাপ বার হয় নাকি চতুর্থ নম্বরে কুচ্ছা বার হয়। আর এখন দেখেন, এই যে দেখেন, এই যে বের হয়েছে দ্রুত সে কিন্তু সাপটা এটাও মেরে ফেললো। মানে 4টা সাপ বের হয়েছে, এর মধ্যে আমরা 3টা সাপ মারতে পারছি। আর একটা সাপ যেহেতু ছোট মরিচের জাল বেশি থাকে, ওই সাপটা কিন্তু চলে গেছে। এখন দেখেন, রাস্তাতে অবস্থা খুবই খারাপ, পচা বাঁশ ছিল, অন্য কিছু ছিল না। হেডশট বলেন, পচা বাঁশ বলেন, এভাবেই কিন্তু 3টা সাপ মারা হয়েছে। আর ভিতরে প্রচুর পরিমাণ মাছ আছে। আমরা এই মাছ দেখার জন্য এখন অপেক্ষা করি। দেখেন, এই যে একসাথে করা হয়েছে 3টা সাপ। এইগুলা কী সাপ আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন। আর আপনারা কোথায় থেকে ভিডিওটা দেখতেছেন এটাও কিন্তু কমেন্টে বলে যাবেন। আর দেখি আমরা চায়ের ভিতর কতগুলা মাছ বাজে। এই অল্প পানিতে, সাদা পানিতে, এই ছোট্ট একটি ধান খেতে থেকে কতগুলা মাছ বের হয়। অনুমতি এটা কি আপনি বলেন তো, এটা কি হাফ? দেখেন, প্রচুর পরিমাণ লোক কিন্তু জড়ো হয়ে গেছে এই ছোট্ট চায়ে মাছ দেখার জন্য। এবং 4টা সাপ কিন্তু এই ছোট্ট একটি চায়ে বাঁচছে, সাথে মাছও কিন্তু বাঁচছে। এই 4টা সাপ যদি না বাঁচতো তাহলে আরও এই সম পরিমাণ মাছ কিন্তু পাওয়া যেত। এই সাপগুলা কিন্তু প্রচুর পরিমাণ মাছ খেয়ে ফেলছে। এই যে দেখেন, মাছ কাগজে ভরতেছে, চাই থেকে নামানো হচ্ছে মাছগুলা। এই দেখেন মাছগুলা, মাশাল্লাহ অনেকগুলা মাছ কিন্তু পাওয়া হয়েছে এই ছোট্ট একটি চাই থেকে। দেখেন, আরও চাই ভিতরে আছে কিনা সেটা ঝাড়া দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এই যে দেখেন, আরও মাছ কিন্তু বের করতেছে চাই থেকে, কারণ ভিতরে এই যে দেখেন কতগুলা মাছ। মাত্র 2-2.5 ঘন্টায় এই প্রচুর পরিমাণ মাছ কিন্তু সংগ্রহ করতে পারছি। এই যে দেখেন, এই চাইটা এখন আবার নিয়ে পাতা হবে, রাত্রে সারা রাত থাকবে, সকালে মাছ আবার তুলবে। আর এই সাপগুলো যদি চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন, কোথায় থেকে দেখছেন এটাও বলে যাবেন। আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।